এবারে দেখো আমরা দীঘা পৌঁছে গেছি। আর দীঘা পৌঁছে না কি বড় একটা আওয়াজ, কিসের আওয়াজ বলো তো? ঢেউয়ের আওয়াজ, গর্জন করছে। আর দেখো আমরা এবার স্নান করার জন্য রেডি হয়ে ফেলেছি। আর আমি, বনু, মা সবাই রেডি। আর আমরা যাচ্ছি এখন সমুদ্রে স্নান করতে। মা, মাসি, বৌদি সবাই এগিয়ে গেছে। আর আমরা না ওই মানে নিউ দীঘাতে চলে গিয়েছিলাম। আর মাসি আর মা করে ডাকলো আমাদের, না এই আমরা এইদিকে আছি আর আমরা যাচ্ছি। আর দেখো বন্ধুরা, মানে নামছি যে এত আনন্দ হচ্ছে আমার, যে কি বলবো, যে আমার ভাবতেই পারছি না যে আমি স্নান করব। আর দেখো এখানে নেমে আমি তো চলছি, আর মামাম তো আমাকে দেখছে। আর তাছাড়া মামামের প্যান্টটা না আমার হাতে ছিল, দুটো প্যান্ট। তো তার জন্য আমরা নামতে কিন্তু ভীষণই দেরি করেছি, তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর মার কাছে ছিল মাম্মাম। মা তো মানে মাম্মাম তো দেখছি, ওর তো এইসব জায়গা সমস্ত কিছু নতুন, তো ও সব কিছু দেখছে, বলে কি আওয়াজ। তাছাড়া না আমার ভীষণই ভয় করছিল। কি ভয় বলো তো? আসলে ও না ঠান্ডা লেগে যাওয়ার ভয় হচ্ছিল, কিন্তু ও এখনও কিছু হয়নি ঈশ্বরের দয়ায়। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আমি প্যান্ট পরাচ্ছি বা মামাকে। আর মানে পুচি মানে আমার ঝিয়ারি, ও তো মানে ওর মার সঙ্গে স্নান করবে বলে কাঁদছিল। আর দেখো ও তাকে প্যান্ট পরানো হয়ে গেছে, এবারে আমরা স্নান করব। আর দেখো বন্ধুরা, এবারে দেখো আমরা স্নান করব বলে নামছি। এবারে দেখো এবারে মাসি কিন্তু আগে নেমে পড়েছে। মাসি আর মেসো কিন্তু অনেকটাই দূরে গিয়েছিল। আর আমরা ভয়ে তো যেতে পারিনি, আমরা ভাবছি আমরা ডুবে যাব, এই বই যেতেই পারিনি। আমি, মা, বৌমনি আর বোন করে মানে একটু এদিকে ছিলাম আর কি। তো দেখো মানে আমার উৎসাহ দেখে তোমরা বুঝতেই পারছো, আমরা ভীষণই আনন্দ করেছি আমরা। মানে দেখো আমি তো নেমে মানে এখানে নেমে বনু বলছিল যে না আমি ওই দীঘায় যাব, কারণ মানে এখানে একটু পাথর আছে। তো মানে আমরা তো বুঝতে পারছিলাম যে ওই দিকেও বালি আছে, কিন্তু প্রথমটা পাথর, তারপরে ওই দিকটা বালি। তো তারপর ওই মা বকছিল যে সবাই এখানে, তুই কেন ওখানে যাবি? তো যাই হোক বন্ধুরা, দেখো এবার আমার আর বোনের মধ্যে ঝগড়া লেগে গেছে, যে ও বলছে যে না আমি ওখানে যাবো। না, সবাই যখন এখানে, তুই এখানেই স্নান কর, তো কোনো অসুবিধা নেই। আর দেখো সবাই ওদিকে গেছে, আর আমি এখানে একটা বড় উঁচু ঢিবি দেখতে পেয়েছি। ঢিবি দেখতে পেয়ে বোনকে বলছে দেখ এখানে দাঁড়া, একটা উঁচু জায়গা আছে। মানে ভীষণই আনন্দ। মা তো নামতেই চাইছে না, এত ভয়। আর দেখো মানে আমার ঝিয়ারি তো তার মার সঙ্গে নামবে বলে খুবই কান্না করছিল। আর এখানে আমি তো মানে কি বলবো, মানে ভাষাই খুঁজে পাচ্ছি না, মানে ভীষণই আনন্দ পেয়েছে ওটা। মানে এত আনন্দ করছে, সেখানেও যেতে পারছি না আর এখানে স্নান করতে পারছি না, ওটা এত আনন্দ হয়েছে। আর দেখো আর মাম্মাম তো তো শুধু দেখছে। তাছাড়া দেখো এবারে আমরা ওখানে মানে একটু দূরে যাব বলে প্ল্যান করছিলাম, যে কিভাবে দূরে যাব। আমার কিন্তু দীঘাতে নতুন নয়, আমি 3-4 বার মতন গিয়েছি বন্ধুরা। তো দেখো এখানে সবাই ওখানে গেছে। দেখো মাসিকে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ না, মাসি মেসো করে অনেকটাই এগিয়ে গেছে। আর মাসি আর মেসো কাছে ছিল না, ঠিক আছে, অনেকটাই দূরে ছিল। মানে আমি তো মাসিকে ধরাই দিইনি, মাসিকে যদি ধরা দিতাম মাসি আমাকে নিয়ে দূরে চলে যেত। আমার তো এমনিতেই ভয় আছে, আর এমনিতেও মানে এত ভীষণ আনন্দ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এবারে দেখো সবার স্নান করবে, নামছে একে একে করে। আর মানে যত দেরি হচ্ছে না লোকের ভিড় তত বাড়ছে।
এবারে দেখো আমরা তো দূরে যেতেই চাইছি না, কাছে এখানেই লাফাচ্ছি, তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমার লাফানোটা দেখেই তোমরা সবাই মানে দেখছো। আর দেখো এখানে মানে মানে তো এই এই এখান পর্যন্ত জল উঠে এসেছে, এই এখানে পাথর দেখতে পাচ্ছ। মানে আমরা যখন আসছিলাম রাস্তা দিয়ে, তো আমি ফেরার পথে তোমাদেরকে মানে বলবো যে কোনখানটায় জোয়ারের জল এসছিল। আর দেখো এখন প্রচণ্ড জোয়ার, তার জন্য ড্রাইভার কাকু বলছিল যে মানে প্রথমে যখন আমি গাড়ি থেকে নামি বলছিল যে নামতে তো দিচ্ছে না, কি করব। মানে আমি তো অবাক, বুঝতেই পারছো একজন মানে কেউ ধরো আশা করে যখন যায়, যখন না বলে দেয় কতটা খারাপ লাগে। আমি বলছি না না ঠিক মানে না না দেখা যাবে সে, যাই হোক বন্ধুরা। এবারে দেখো আমরা সেই উঁচু ঢিবিতেই লাফালাফি করছি, আর সেদিকে এগোচ্ছি না, মানে এতটা পরিমাণে ঢেউ উঠছে, জোয়ারের জল ভর্তি। আর একটু পরেই তোমরা দেখতে পাবে আমরা যখন স্নান করে বাড়ি মানে গাড়ির দিকে এগিয়ে যাব, অনেকটাই ভাটা পড়ে গেছে। আর দেখো আমরা একটু একটু করে তোমরা দেখতেই পাচ্ছ এগিয়ে চলেছি। আর দেখো ড্রাইভার কাকুর কাছে মাম্মাম আছে, আর মাম্মাম কেউ মাথা নাড়ছে তোমরা দেখো। আর তোমাদের দাদাভাইকে বলছি কি গো নামো, আর ও তো নামতেই চাইছে না, ও তো নামতেই চাইছে না, বলছে আমি যখন নামবো মাম্মামকে কে ধরবে। আর সবাই যখন নেমে যাব মাম্মাম তো কাঁদবে, কারণ আমার জেঠিমণিকে তো চেনেই না, ড্রাইভার কাকুকেও চেনেই না। আর তাছাড়া সবাই ও চেনা মানুষগুলো তো সবাই জলে, ওর কাঁদবে, তো তার জন্য কান্না করবে বলে নামছে না। আমি তোমার কি ইচ্ছেও হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা দেখো ঢেউগুলা শুধু দেখো, মানে একে একে করে এত পরিমাণে ঢেউ উঠছে, ফোনে দেখাচ্ছি বলে বুঝতেই অতটা বুঝতে পারছো না। তো যাই হোক বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার গাড়ির দিকে এগোচ্ছি, আর পেছনে মাম্মামকে নিয়ে আছি, ড্রাইভার কাকু। আর তোমাদের দাদা ভাইকে তো এখানে নেই, এখানে দেখতে পাবে না, যে ও গাড়িতে বসে আছে। তো যাই হোক বন্ধুরা এবারে দেখো মাসি মাসি জেঠিমণি মা করে শাঁখ পাচ্ছিল, তো ফাইনালি নিয়েছে। তো এবারে দেখো আমরা বাড়ি থেকে এগোচ্ছি, আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করিনি, আমরা কাঁথিতে খাওয়া দাওয়া করেছি। এবারে দেখো আমরা ফিরছি। আর তোমাদের বলেছিলাম না, এই যে এই সাইডটায় মানে ওই আমার ডান হাতের সাইডটা দেখো মানে প্রচণ্ড পরিমাণে জোয়ার ছিল। এবারে দেখো আমি তো স্নান করেছি, তার জন্য চুল ভেজা। আর আজকের এই পর্যন্ত বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে টাটা।